আজকে আমি যে ভূখণ্ডের মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলছি, ফেসিবাদী আমলে এই ভূখণ্ডের মানুষদেরকে তাদের পরিচয়ের কারণে বিভিন্নভাবে নির্যাতন নিষ্পেষণ করা হয়েছে। এই ভূখণ্ডের গত 54 বছরে মুক্তি আসে নাই। এই ভূখণ্ডের মানুষের অনেক সম্ভাবনা থাকার পরও সঠিক নেতৃত্ব না থাকার কারণে 54 বছরে যেভাবে এই ভূখণ্ডকে নতুনভাবে ঢেলে সাজানো দরকার ছিল, সেই ঢেলে সাজানোর জন্য কাঙ্ক্ষিত নেতৃত্ব আমরা দেখতে পারিনি। আমরা দেখতে পেয়েছি বিগত সময়ে যারা বাংলাদেশের রাজনীতি করে, তারা রাজনীতির নামে ব্যবসা করে, রাজনীতির নামে তারা হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে লোপাট করেছে। আপনারা ইতিমধ্যে দেখতে পেয়েছেন বাংলাদেশের তরুণরা ইনসাফের পক্ষে নিয়েছে। বাংলাদেশের এখন পর্যন্ত চারটা ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। প্রতিটি ছাত্র সংসদ নির্বাচনে বাংলাদেশের তরুণ প্রজন্ম ইনসাফকে বেছে নিয়েছে। একই সাথে আসন্ন যে নির্বাচন, সেই নির্বাচনে ইনসাফের প্রতিনিধিদেরকে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা তাদের যে হিস্সা, তাদের যে মুক্তি, তাদের যে অধিকার, সেটা আদায়ের জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে ভূমিধস বিজয়ের মাধ্যমে নির্বাচন করে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, সে আকাঙ্ক্ষা পূরণে তাদেরকে গ্রহণ করবে ইনশাআল্লাহ। বাংলাদেশে যে 4টি ছাত্র সংসদ নির্বাচন হয়েছে, বিশ্ববিদ্যালয়গুলোতে আজকে চাঁদাবাজের কোনো ঠিকানা নাই, টেন্ডারবাজের কোনো ঠিকানা নাই, সন্ত্রাসের কোনো ঠিকানা নাই, ফাওকার কোনো রাজনীতি নাই, ভাইয়ের পিছনে রাজনীতির কোনো ঠিকানা নাই। প্রতিটি ক্যাম্পাসে আজকে শিক্ষার পরিবেশ নিশ্চিত হয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের প্রত্যেকটি জায়গায় বাংলাদেশের যে অপার সম্ভাবনা আছে, সেই সম্ভাবনাকে কাজে লাগানোর জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে আসন্ন নির্বাচনে বাংলাদেশের সর্বস্তরের মানুষরা তাদের মুক্তির জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে নির্বাচিত করার মাধ্যমে এই অঞ্চলের দীর্ঘদিনের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ইনসাফের প্রতিনিধিদেরকে বিজয় করবো। আপনারা কি পারবেন ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। একই সাথে আমরা বিগত ফেসিবাদী আমলে আমরা দেখতে পেয়েছি আমাদের যারা অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের মধ্যে আমাদের একটা বিভাজন তৈরি করে রাখার চেষ্টা করা হয়েছে। এই স্বাধীন বাংলাদেশে আমাদের মধ্যে কোনো ধরনের বিভাজন চলবে না। আমার এই অঞ্চলে যারা হিন্দুরা আছে, আমার এখানে যারা চাকমা, মারমা, ত্রিপুরা, রাখাইন আছে, সবাই আমরা একসাথে একটি সুখী সমৃদ্ধ বাংলাদেশ বিনির্মাণের জন্য আমরা কাজ করব। এই বাংলাদেশ হাজার বছর ধরে সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য নজির স্থাপন করেছে। সুতরাং বিগত ফেসিবাদী আমলে যেভাবে আমাদেরকে বিভাজনের রাজনীতি করা হয়েছে, সেই রাজনীতি এখন চলবে না। আমাদের ইনসাফের প্রতিনিধিরা নির্বাচিত হয়ে এসে এই অঞ্চলে আমার অন্যান্য ধর্মাবলম্বী যারা আছে, তাদের অধিকার নিশ্চিত সবার আগে হবে ইনশাআল্লাহ। একই সাথে আমার মা বোনদের নিরাপত্তা আমরা বিগত ফেসিবাদী আমলে দেখতে পেয়েছি। আমার মা বোনদের উপর বিভিন্ন ধরনের জুলুম নির্যাতন করা হয়েছে। ইসলাম চর্চা করার কারণে, কোরআন তালিম করার কারণে আমার মা বোনদের উপর নির্যাতন করা হয়েছে, তাদেরকে জঙ্গি বলে চালিয়ে দেওয়া হয়েছে। এই নতুন বাংলাদেশে ইসলাম চর্চার কারণে কাউকে জুলুম বরদাস্ত করা হবে না। সকল মুসলমানের ধর্ম চর্চার অধিকার থাকবে, স্বাধীনভাবে সবাই ধর্ম চর্চা করবে। একই সাথে আমাদের সকল ক্যাম্পাসগুলোর শিক্ষার পরিবেশ নিশ্চিত করা এবং প্রতিটি ক্যাম্পাসে ছাত্র সংসদ নির্বাচন দিয়ে দিতে হবে। শিক্ষার্থীদের নির্বাচিত প্রতিনিধিরাই প্রতিটি ক্যাম্পাসে তারা নেতৃত্ব দিবে এবং আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে ইনশাআল্লাহ।